নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। সিঙ্গুরে মেগা জনসভায় উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রেল উন্নয়নের বার্তা দিলেন সুকান্ত মজুমদার। মালদায় তৃণমূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা কৃষাণ জাতির। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক নীতিন নবীনের। হরিসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখালো সুন্দরবন। বিশ্ব স্বাস্থ্যে ভূমিকম্প, অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা। দিল্লিতে নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রীর বৈঠক। আসন্ন বাজেট দেশের অর্থনীতিকে মজবুত করার বার্তা প্রধানমন্ত্রীর। আজ অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন। নতুন রূপে আত্মপ্রকাশ আই লিগ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সিঙ্গুরে মেগা জনসভায় উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সভার 10 দিন পর হুগলির সিঙ্গুরে আজ সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 বছর পর তার সিঙ্গুর সফর ঘিরে ছিল রাজনৈতিক ও প্রশাসনিক নানা বার্তা। সিঙ্গুরের সঙ্গে আবেগের যোগ। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর আমার প্রিয় জায়গা, এই মাটি আঁকড়েছিলাম, এখানে 26 দিন অনশন করেছি। আন্দোলনের স্মৃতি তুলে ধরেন তিনি। এসআইআর ইস্যুতে কবিতা ও প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে এসআইআর নিয়ে লেখা নিজের কবিতা পাঠ করেন। অভিযোগ করেন এই ইস্যুর নামে মানুষকে মারার চক্রান্ত চলছে। জানান 3 দিনে 26টি কবিতা লিখেছেন। বইয়ের নাম স্যার বাংলায়। বাংলায় বাড়ি প্রকল্প। রাজ্যের বিভিন্ন জেলায় 1694টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। মোট 33,551 কোটি। বাংলার বাড়ি প্রকল্পের আগে 1 কোটি ঘর, সম্প্রতি 12 লক্ষ পরিবার, এবার আরও 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা। এই খাতে বরাদ্দ 24,180 কোটি দাবি। কেন্দ্রীয় সাহায্য মেলেনি। ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের বন্যা সমস্যা সমাধানের কেন্দ্র সাড়া না দেওয়ায় রাজ্য নিজেই 150 কোটি টাকার প্রকল্প শুরু করেছে। এর মধ্যে 500 কোটি দেওয়া হয়েছে। 300 কোটির কাজ সম্পন্ন। আমি ডাবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী কবে চালু হয়েছে, বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। আমরা যতদিন থাকবো মনে রাখবেন, ফার্স্ট পেজ হয়েছে, সেকেন্ড পেজ হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, আমরা নাম্বার 1, কয়েক কোটি পেয়েছে। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। স্মার্ট কার্ড স্টুডেন্টদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে। মনে রাখবেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক, ইয়াং জেনারেশনে এগিয়ে যাক। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 11-এ উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব। টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে, আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস। আশা আইসিডিএস এর জন্য কয়েক মাস আগেই, 2-3 মাস আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য। তারা অনেক কাজ করেন, তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নের বার্তা দিলেন সুকান্ত মজুমদার।
উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নে আরও এক ধাপ এগোলো। এদিন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, গাজল ইটাহার এবং বুনিয়াদপুর ইটাহার এই দুটি রেল প্রকল্প সংযোগের কাজ শুরু করা নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। তিনি বলেন, এই দুটি রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছিলাম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বহু প্রতীক্ষিত আমাদের যে দুটি রেল প্রকল্প, ইটাহার থেকে গুঞ্জরিয়া হয়ে গাজল পর্যন্ত যে রেল সংযোগ এবং তার সাথে বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জের মধ্যে যে রেল সংযোগ, তার জন্য আমি এবং আমার সাথে রায়গঞ্জের যিনি সাংসদ শ্রী কার্তিক পাল দুজনেই মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে আমরা তাকে লিখেছিলাম। মাননীয় রেলমন্ত্রী আমাদের দুজনকেই এই বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছেন, যে বিশেষ করে আমাকে অবগত করেছেন যে দক্ষিণ দিনাজপুর এবং ইটাহার অর্থাৎ গুঞ্জরিয়া ইটাহার রেল লাইন এবং তার সাথে গাজল এবং তার সাথে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এই রেল লাইনের কাজ প্রারম্ভ বা শুরু করার জন্য আদেশ রেল মন্ত্রকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় তৃণমূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা কৃষাণ জাতির। মালদা তৃণমূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা কৃষাণ জাতির। আজকে কিষাণ জাতির যারা যারা নেতৃত্ব আছেন তারা বুঝতে পেরেছেন এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে তাদের সমস্যা যেগুলো আছে সে সমাধান কিছু হবে না। তাই তারা এখন বিজেপির দিকে বলছেন আমরা সমর্থন জানাবো। আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শুধু কিষাণ জাতি না, জনজাতি সমাজ বলুন, তপশিলি সমাজ বলুন, রাজবংশী বলুন, মতুয়া সমাজ বলুন, প্রত্যেকটি সমাজের মানুষ এই চোর তৃণমূল কংগ্রেসের শাসনে তিতিবিরক্ত। 2,65,000 কিষাণ জাতির বসবাস এসটি সার্টিফিকেট দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন কিষাণ জাতির নেতারা সরাসরি তৃণমূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। তারাও আমাদের সাথে থাকবেন। আমরা যে জায়গায় যাব, জেলা সংগঠন যে জায়গায় যাবে, সেই জায়গায় আমাদের তারাও যাবে। প্রেস মিটে দেখছি না কেন? আজকে তারা প্রেস মিটে অবশ্য দেখেন, সবার তো সবসময় সময় থাকে না। এবার হয়তো কেউ ব্যস্ত আছে। আমাদের জেলা সংগঠনের মূল কর্তা আছেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন সব সময়। আপনারা আগামী দিনেও পাবেন তাদেরকে দেখতে, যে আমাদের সাথে মাঠে আছেন। মালদা জেলায় মানিকচক, মোথাবাড়ি, রতুয়া, বৈষ্ণবনগর এই 4 বিধানসভায় কিষাণ জাতির প্রভাব রয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এক ঝাঁক কিষাণ জাতির নেতারা। কিষাণ জাতিরা শিডিউল ট্রাইবের সার্টিফিকেট চাইছে। শিডিউল ট্রাইবের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই, এটা কেন্দ্র সরকার দেয়। দেখবেন এর আগে মিনা, গুজ্জার কত লড়াই হয়েছে, গুজ্জারকে এখনো শিডিউল ট্রাইব দেয়নি। তো এইটা আমাদের বিজেপির তো অনেক নেতা আছে মালদাতে, এমপি আছে, এমএলএ আছে, রাজ্যে আছে, দিল্লিতে তারা লড়ছে না কেন? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। এবারে মাঝি ছদ্মবেশে নৌকায় চেপে জলপথে নজরদারি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। পাকড়াও করলো ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে উদ্ধার করলো একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি 7mm পিস্তল, 5টি ম্যাগাজিন সহ 7mm পিস্তলের মোট 21 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় সাব্বির পুলিশের জালে ধরা পড়লেও তার 2 সঙ্গী জলপথের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। তাদের ধরতে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অফ মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম। তারা এই ইনফরমেশানটা ওয়ার্কআউট করে। আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি, বাকি 2জন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায়। যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে পজিশন থেকে আমরা 5টা 7mm পিস্তল, 5টা ম্যাগাজিন আর 21 রাউন্ড 7mm অ্যামিউনিশন আমরা সিজার করেছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক নীতিন নবীনের। পশ্চিমবঙ্গে অরাজক সরকারের বিরুদ্ধে একমাত্র লড়াই করছে বিজেপি, বললেন নীতিন নবীন। যেসব কর্মীরা লড়াই করছেন তাদের ধন্যবাদ। কবিগুরু পশ্চিমবঙ্গকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মই আজ পশ্চিমবঙ্গের এই রূপ দেখেছে দেশ। এই পশ্চিমবঙ্গকে ফের বাংলাদেশ বানাতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, বললেন নীতিন নবীন, বিজেপির সভাপতি।
পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, তৃণমূলের গুন্ডারা মহিলাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হরিসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখালো সুন্দরবন। হরিসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখালো সুন্দরবন। পড়শি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি আজ মাটিতে মিশেছে। মানুষ হারিয়ে ফেলতে বসেছে তাদের পুরানো সেই মূল্যবোধ। 29তম বর্ষে পদার্পণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য নজির দেখাতে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান আম্বেরিয়ার এই মাঠে। এখানে খুবই সুন্দর অনুষ্ঠানটি, মানে মহাবীর বাবুর আয়োজনে যে বড় বড় কীর্তনিয়াদের দিয়ে আমাদের হিন্দু ধর্মের জন্য খুবই মানে বিশেষত্বপূর্ণ। কারণ এই এত গ্রামে, প্রত্যন্ত গ্রামে এত বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এত সুন্দর অনুষ্ঠানকে আয়োজন করার জন্য ওনার মতো মানুষকে সত্যিই খুব ধন্যবাদ। উনি শুধু একজন জননেতা নন, উনি সকলের সাধারণ মানুষের একজন ধর্মীয় গুরুও বলা চলে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব স্বাস্থ্যে ভূমিকম্প, অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু গোটা বিশ্বে রোগ নির্ণয়, রোগ নির্মূলের কাজ করে এই সংস্থা। এবার বড় ধাক্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। হু থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিল আমেরিকা। হুকে সমস্ত রকমের অনুদান দেওয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকার স্বাস্থ্য দপ্তর। জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন থেকে আর হুয়ের সঙ্গে যুক্ত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হুয়ের দপ্তরগুলি থেকেও মার্কিন আধিকারিকদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংস্থার সঙ্গে আমেরিকার প্রায় 78 বছর দীর্ঘ সম্পর্ক। সেই সম্পর্ক শেষ করে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটালো মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লিতে নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রীর বৈঠক। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী বৈঠক। 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিল নির্বাচন কমিশন। এসআইআর সংঘাতের আবহে এবার কমিশনের খোদ মুখ্যমন্ত্রী। 2রা ফেব্রুয়ারি সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দিল কমিশন। 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে। 15 জনের টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আসন্ন বাজেট দেশের অর্থনীতিকে মজবুত করার বার্তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান, 21 শতকের দ্বিতীয় কোয়ার্টারের প্রথম বাজেট। আত্মনির্ভর ভারত বিশ্বের আশা কিরণ। ভারতের সামনে বড় বাজার খুলে গেছে। সীতারামন প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি 9বার বাজেট পেশ করবেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হবে। আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হবে। বারামতিতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। মহারাষ্ট্রের 3 দিনের শোক পালন হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন রূপে আত্মপ্রকাশ আই লিগ। নতুন রূপে আত্মপ্রকাশের অপেক্ষায় আই লিগ। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ফুটবল লিগ IFL। নয়াদিল্লিতে বুধবার আই লিগ ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফেডারেশন কর্তারা। উদ্দেশ্য ছিল 2025-26 মরশুমে লিগ শুরুর তারিখ এবং কিভাবে খেলা হবে তা চূড়ান্ত করা। তারই প্রস্তুতি চলছে এবং সেটি ঘোষণা হবে 21শে ফেব্রুয়ারি নতুন নামে আই লিগ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সরস্বতী পুজোর আবেশ কাটতে না কাটতে বাংলার আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। শীত বিদায় নেবে নেবে করেও নিচ্ছে না। দিনের বেলায় রোদের তেজে গরম আর ভোর রাতে হালকা ঠান্ডা। এই ঠান্ডা গরমের দোলাচলে নাজেহাল রাজ্যবাসী। সামান্য অসতর্ক হলেই সর্দি কাশি লেগে যাওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।